আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের উদ্দেশ্যে মাস্টার্স ফাইনাল ইয়ারে যে সমস্ত কোর্সগুলো রয়েছে সমাজকর্মের, সেই কোর্সগুলোর একটু ধারণা দেব। যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছো কিংবা ভর্তি হবে, খুব শীঘ্রই ভর্তি হতে পারবে তোমরা বিভিন্ন কলেজে। ভর্তি প্রক্রিয়ার জন্য সার্কুলার হয়েছে, প্রক্রিয়া চলমান। সেই মাস্টার্স ফাইনাল ইয়ারে সমাজকর্মের যে পেপারগুলো রয়েছে, আমি সেগুলোর কিছু ধারণা দিচ্ছি। যেমন সামাজিক প্রশাসন, সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা তোমাদের একটি কোর্স, যার কোড হচ্ছে 312101। উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান 312103 এটির বিষয় কোড। তোমরা অনার্সেও পরিসংখ্যান পড়েছ, গবেষণা পড়েছ, এখানে একটু বেশি পড়তে হবে, একটু উচ্চতর ধারণা নিতে হবে। সেজন্য এই কোর্সটির নাম হয়েছে উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান। তৃতীয় যে কোর্সটি রয়েছে তোমাদের শিল্প সম্পর্ক ও শ্রম আইন 312105, যার কোড। চতুর্থত সংশোধন ও সংশোধনমূলক সেবা 312107। নারী ও পরিবার কল্যাণ 312109। শিশু, যুব ও প্রবীণ কল্যাণ 312111। সমাজকর্মে নির্দেশনা ও কাউন্সেলিং, এটি সর্বশেষ একটি কোর্স মাস্টার্সের লিখিত পরীক্ষার জন্য 312113। সর্বশেষ এই জন্য বললাম, কারণ তোমাদের পরীক্ষার হলে গিয়ে এবং কলেজের অভ্যন্তরে নিজ কলেজে ইনকোর্স পরীক্ষা দিতে হয় এবং কোনো কেন্দ্রে গিয়ে তোমাদের লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। সেজন্য এই 7টি কোর্স সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার এবং এই 7টি পেপার তোমাদের পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও তোমাদের আরেকটি কোর্স রয়েছে যেখানে 100 মার্কস থাকবে, 100 নম্বর থাকবে। সেই 100 নম্বরের আবার দুটো ভাগ রয়েছে। 60 নম্বর হচ্ছে তোমাদের মাঠ কর্ম, অর্থাৎ বিভিন্ন এজেন্সিতে কলেজ তোমাদের পাঠিয়ে থাকে, সেই মাঠ কর্ম বা এজেন্সিতে গিয়ে তোমরা কাজ করবে, 60 কর্মদিবস। আর 40 নম্বর তোমাদের মৌখিক পরীক্ষা হবে। এই হলো তোমাদের মাস্টার্সের বিষয়ভিত্তিক একটা পরিচিতি। মোট 800 নম্বরের পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে এবং পড়াশোনা করতে হবে। সেই জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সাবজেক্টের পরিচয়টা পেলে আশা করি যারা নতুন মাস্টার্স ফাইনাল ইয়ারে ভর্তি হবে তারা বিষয় সম্পর্কে ধারণা যেহেতু পেয়ে গেলে, এখন আর দেরি না করে, কাল বিলম্ব না করে, বিভিন্ন লেখক রয়েছেন, তারা বই লিখেছেন, অনেক ভালো ভালো সমৃদ্ধ লেখা নিয়ে লিখিত বইগুলো লেখকরা লিখেছেন। তোমরা সেই বইগুলো সংগ্রহ করবে। গাইড বই, নোট বই, এগুলো তোমরা সহায়ক বই হিসাবে রাখো বা পড়ে থাকো, এটা ঠিক আছে, কিন্তু একমাত্র গাইড বই কখনোই একটি ভালো ছাত্রের জন্য গ্রন্থ হতে পারে না, বই হতে পারে না, শিক্ষার উপকরণ হতে পারে না। শিক্ষার উপকরণ একমাত্র নোট বই লাগবে। আরেকটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ক্লাস করতে হবে। এখন ছেলেপেলেদের ক্লাসের কথা বললেই বলে যে আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা চাকরি করি, আমরা কেউ বিজনেস করি, দোকান করি, এটা করি, সেটা করি। এই যে লেম এক্সকিউজগুলো তোমরা দিচ্ছ, এই সমস্ত এক্সকিউজে আসলে কাজ হবে না, কিছু শিখতে পারবে না, তোমরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ ক্লাসে না এলে, শিক্ষকের দুটো কথা না শুনলে, পাঠ্যপুস্তকের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে তোমরা কি শিখবে? কিছুই শিখতে পারবে না। আর যদি কিছু শিখতে না পারো, কম্পিটিটিভ পরীক্ষায়, চাকরির পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। সেজন্যে তোমাদের উচিত হবে গো থ্রু দ্য মেইন বুকস এবং গো টু দ্য ক্লাসরুম, অ্যাটেন্ড টু দ্য ক্লাসরুম, স্যারদের কথা শোনো এবং শেখো। তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আমরা
আজকাল যে সমস্ত বিষয়গুলো দেখি, লাখ লাখ স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছে, অথচ দেখা যায় কম্পিটিটিভ পরীক্ষায়, চাকরির পরীক্ষায় তাদের একটি গ্রহণযোগ্য মাত্রায় অর্থাৎ কাঙ্ক্ষিত মানসম্মত কোনো পদ পদবিতে তাদের চাকুরি পাওয়াটা যেন কঠিন হয়ে যায়, সোনার হরিণ হয়ে যায়। কারণ হচ্ছে একটি, সেটি পায়, অনেকেই পায়, খুব পাচ্ছে না যে এমন না, কিন্তু সেই সংখ্যাটি খুবই নগণ্য, খুবই নগণ্য। কেন এমনটি হবে? আমি চাই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তোমরা যেন সেই সমস্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো এবং কম্পিটিটিভ পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হয়ে তোমরা প্রমাণ করে দিতে পারো যে আমরা কলেজে পড়লেও, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লেও আমরা যোগ্যতা রাখি এবং যোগ্যতা দিয়েই আমরা অবস্থানকে সমুন্নত রাখতে সক্ষম হতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।